দেবালয়ও আর চোরের হাত থেকে নিরাপদ থাকছে না। শুক্রবার রাতে শহরের এডিনগর রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরির ঘটনা ঘটে, যার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, গভীর রাতে একদল চোর মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা সারদা মায়ের মূর্তির কপালে থাকা স্বর্ণের টিপ খুলে নেয়। এরপর দুটি প্রণামী বাক্স ভেঙে সেখানে জমা থাকা নগদ টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, একটি আলমারিও ভাঙচুর করা হয় বলে জানা গেছে। শনিবার সকালে ভক্তরা মন্দিরে এসে চুরির ঘটনা দেখতে পান। চুরি হওয়া স্বর্ণের টিপ ও নগদ অর্থ হারিয়ে বহু ভক্তের মনে ক্ষোভের সঞ্চার হয়। তাদের প্রশ্ন, মন্দিরের মতো পবিত্র স্থানে কিভাবে এতটা নিরাপত্তার অভাব থাকতে পারে। অনেকে অভিযোগ করেন, সম্প্রতি শহর ও তার আশপাশে লাগাতার চুরির ঘটনা বেড়ে চলেছে। দেবালয়ে এই ধরনের অপরাধ আগামী দিনে আরও বাড়তে পারে বলেই তাঁরা আশঙ্কা করেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এডিনগর থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, এলাকায় বেশ কিছু সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া স্বর্ণের টিপ ও নগদ অর্থের পরিমাণ উল্লেখযোগ্য। তাদের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা নেওয়া হোক। শহর তথা রাজ্য জুড়ে দেবালয়ে ক্রমাগত চুরি এবং তার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। পুজোর মুখে এমন ঘটনা সত্যি উদ্বেগের বিষয় বলে মত স্থানীয়দের। পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার এবং হারানো সামগ্রী উদ্ধারের আশ্বাস দিয়েছে। তবে এই ঘটনার জেরে এডিনগর রামকৃষ্ণ সেবা মন্দির সহ সমস্ত দেবালয়ে নিরাপত্তা বৃদ্ধির দাবি জোরালো হয়েছে। প্রত্যেকদিন সকালবেলায় আমাদের আশ্রমের মন্দির যে খুলেন, পাশের বাড়ির আমাদের দীপালি দিয়ে আমাদের ভক্ত, উনি সকালবেলা আসছে, এসে মেন দরজা খুলতে গিয়ে দেখে এইটা তালা ভাঙা। উনি ওইটা খুলে ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখছে প্রণামী বাক্স দুটোটা ভাঙা, ঠাকুর ঘরের দরজা ভাঙা, এবং ঠাকুর ঘরে গিয়ে দেখছে আমাদের যে শোকেসটা আছে এইটাও ভাঙা।